जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। অবশেষে আমরা নিশ্চিত হলাম যে আমাদের রাজ্যেও এসআইআর হবে। ইতিপূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে যে এসআইআর হবে, কিন্তু গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক বা কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলে দিলেন পশ্চিমবঙ্গের নাম করে যে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এবং সেটা তারা আলোচনা করে সঠিক সময় জানিয়ে দেবেন। আর পশ্চিমবঙ্গের নির্বাচনের তো হিসেব অনুযায়ী 8 মাস দেরি আছে। এখনও যা খবর আছে বিএলও সার্বিকভাবে নিয়োগ হয়নি। সার্বিকভাবে বিএলও নিয়োগ হয়ে গেলে যতদূর সম্ভব মনে হয় পুজোর আগেই এসআইআরের কাজ হয়তো শুরু হবে। এখন দেখুন গোটা দেশ জুড়ে এসআইআর নিয়ে একটা আন্দোলন চলছে। বিজেপি বিরোধী দলগুলো তারা আন্দোলন করছেন, তার যথার্থ কারণও আছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো যে সারা দেশে যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলগুলো আন্দোলন করছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে যে ব্যাপক ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে, মৃত ভোটারদের বাদ দেয়নি, অর্থাৎ যাদের নামে ছাপ্পা ভোট হয়, প্রক্সি ভোট হয়, ফলস ভোট হয়, সেই ব্যবস্থাটাকে বজায় রাখার জন্য এসআইআর বিরোধী একটা ধোঁয়া তুলছে। আমি এইটা বলছি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বামপন্থীদের কাছে যে এসআইআরের বিরোধিতা নীতিগতভাবে কিছু কিছু জায়গায় ঠিক আছে, যে ওই বাংলাদেশি ছাপ মেরে বা রোহিঙ্গা স্ট্যাম্প মেরে কিছু লোককে বাদ দিয়ে দেওয়া হবে, তার পক্ষে বামপন্থীরা নয় এবং না থাকাটাই সমর্থনযোগ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আপনাদের বলছি আমার কাছে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য এসে পৌঁছেছে আমার মতন একটা নগণ্য মানুষের কাছে, যে এক একটা বুথে, আমি সেটা নিয়ে একটা ভিডিও করব, এক একটা বুথে কত পরিমাণ জাল ভোট, মৃত মানুষ বাদ দেওয়া হয়নি, অন্য বিদেশে রয়ে গেছে, তারা বিদেশের নাগরিকত্ব নিয়েছে, তার নামটাও এখানকার ভোটার লিস্টে রয়েছে, যথারীতি ভোট পড়েও যায়। দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে যেমন ভোট পড়ে, ঠিক একইভাবে দ্বিজেন মুখোপাধ্যায়রা প্রতিটা বুথে বুথে কিন্তু ঘোরাফেরা করছেন। আর এই দ্বিজেন মুখোপাধ্যায় সেজে যান ভোটের দিন তৃণমূলের, মাফ করবেন, তোলামূলের কর্মী বাহিনী। এই ফলস ভোট, ছাপ্পা ভোট দিয়ে এই সরকারটা টিকে আছে। আজকে আমার যেটুকু ধারণা যে আমাদের রাজ্যে 94,000 বুথ, এই 94,000 বুথে আমার ধারণা গড়ে প্রতিটা বুথে অন্তত পক্ষে 30 থেকে 50টা ফলস ভোট আছে। আমি যদি তর্কের খাতিরে 40টা গড়ে ধরে নিই, তাহলে 94,000 বুথে কত ফলস ভোটার থাকতে পারে সেটা আপনারা একটু ভাববেন। এবং সর্বশেষ 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে অন্তত পক্ষে 45টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা অত্যন্ত কম ব্যবধানে জয়ী হয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ফলস ভোটারদের বাড়িতে গিয়ে অবধি জিজ্ঞাসা করা হয়েছে, যাদের নাম ধরুন ভোটার লিস্টে আছে, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। তাই বাড়ির লোক বলছে আমরা তো কাটাবার জন্য বলেছিলাম, কেন কাটেনি তো জানি না। আসলে যে বিএলএ যারা আছে, বামপন্থীদের শক্তি হ্রাস হওয়ার পরে এই বিএলএরা হচ্ছে সব তৃণমূলের লোক, মানে তোলামূলের লোক।
তারা বাছাই করে এই বামপন্থী ভোট অনেক বাদ দিয়ে দেন এবং এই মৃত ভোটার, হারিয়ে যাওয়া ভোটার বা ধরুন একেবারে যাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না বা অন্যত্র শিফটেড, তাদের নামটা রেখে দেন এবং তোলামূলের লোকেরা ভোটের দিন গিয়ে, আবারও বলছি, সেই ভোটটা দিয়ে আসেন। আমি শুধু বামপন্থীদের কাছে একটা অনুরোধই করব, যে যাই বলুন, এখানে ঢুকেও অনেকে উপহাস করতে পারেন, কিন্তু আমি পরিষ্কার বলছি, বামপন্থীদের এই নির্বাচনে শূন্যর গেরো কাটতে পারে, সম্মানজনক আসন বামপন্থীরা পেতে পারে যদি এই রাজ্যে এসআইআরটা সঠিকভাবে হয় প্রাথমিক। তারপরে তো নির্বাচনের দিন কতটা বুথ প্রোটেকশান দেওয়া যাবে, কারণ ফলস ভোট যদি কমে যায়, কাদের ভোট প্রক্সি দিতে যাবে? যে ভোটারদের আটকে দেবে সেই ভোটারদের এনে বুথ অবধি ফেলানো, এগুলো তো নির্বাচনের দিনের ব্যাপার। আমি শুধু বামপন্থীদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়া কাঁদুনি কাঁদছেন যে এইভাবে এসআইআর করে নাম কেটে দেওয়া হচ্ছে। উনি বলেছিলেন একজনের নামও বাদ দেওয়া যাবে না। তার মানে এটা কি আমাদের মানতে হবে যে একটা মৃত ভোটারের নামও বাদ দেওয়া যাবে না? আর ওই যে এ রাজ্যের যিনি ভাইপো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন যে একটা নাম বাদ দিয়ে দেখুক, লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করব। আপনি ঘেরাও করতে পারেন, কিন্তু কিচ্ছু লাভ হবে না। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর যদি হয়, প্রকৃতপক্ষে হয়, আমার মনে হয় সেক্ষেত্রে আমি তো আমার সীমিত ক্ষমতা দিয়ে আমি সহযোগিতা করব। প্রত্যেকটা বামপন্থী মানুষ, বিরোধী, তৃণমূল বিরোধী মানুষকে এই ক্ষেত্রে সহযোগিতা করা দরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই একেবারে আপনার সেই বাংলাদেশি অনুপ্রবেশ বলে বামফ্রন্ট যখন ক্ষমতায়, মুসলিম ভোটাররা একচেটিয়া বামফ্রন্টকে ভোট দেয়, সেই ভোটকে কাটাবার জন্য যেভাবে উনি লোকসভার সদস্য হিসাবে লোকসভায় সিন ক্রিয়েট করেছিলেন, যেভাবে কাগজ ছুঁড়ে স্পিকারের দিকে মেরেছিলেন, সেই কথাগুলোকে কিন্তু বামপন্থীদের মানুষের কাছে বেশি বেশি করে প্রচার করার দরকার। দরকার হলে পাড়ার মোড়ে মোড়ে পথসভার সময় ওইগুলো ভিডিওতে দেখান। আজকে এই ভোট যদি চোর হয় সারা দেশে বিজেপি, তাহলে ডাকাত হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। এই ভোট ডাকাতি যদি ঠেকানো যায়, আমি বলছি তৃণমূল কিন্তু তার পরাজয় এবং বিদায়ের পদধ্বনি কিন্তু শুনতে পাবে। তার এই রাজ্য থেকে রাজ্যপাট গুটিয়ে চলে যাওয়ার দেওয়াল লিখন সে পড়তে পারবে। সুতরাং আমি বলছি, এই রাজ্যে, এটা আমার ধারণা, আপনাদের মতামত আপনারা জানাবেন। আমি এটা নিয়ে এপিসোডও করবো। আবারও বলছি যে কত ভুয়া ভোট এক একটা বুথে রয়েছে, আমার কাছে যা আছে আমি তা নিয়ে একদিন অন্তত একটা এপিসোড ছোট হলেও করব। তাই এইটুকু বলি, এই তোলামূলকে পরাজিত করতে গেলে বামপন্থীরা একমাত্র হাতিয়ার হচ্ছে এসআইআরকে এই রাজ্যে সমর্থন করা। তবে হ্যাঁ, ওই আবারও বলছি, রোহিঙ্গা স্ট্যাম্প মেরে বাংলাদেশি দাগিয়ে দিয়ে অনৈতিকভাবে যাতে কারোর নামটা বাদ না যায়। এবং বামপন্থীদের আর একটা জিনিস দেখা দরকার, সরকার বলছে 30-35 লক্ষ লোক নাকি পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করছে, আনঅফিসিয়ালি সেটা 1 কোটির ওপর। এই পরিযায়ী শ্রমিকদের যাতে নাম বাদ না যায়, 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার যে তোলা হবে, সেই ক্ষেত্রে যাতে তোলামূলীরা কোনো রকম, ওরা তো চুরিতে পোক্ত, তা এক্ষেত্রে আবার চুরি করতে না পারে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমি এইটুকুই আজকে বলার জন্য আপনাদের কাছে এসেছিলাম। আপনাদের মতামত আপনারা জানাবেন। আবার দেখাবে পরবর্তী এপিসোডে। নমস্কার।